হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 285 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আজকের এইটা হয়ে গেলে আমাদের কিন্তু এই বইটা পুরোটাই সমাধান করা হয়ে গেল। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, সেখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে পরপর ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে বলছে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতের তুল্যতা, ঠিক আছে? বলছে দেখো, এখানে বলছে কাগজে বিভিন্ন ভাগের রং দেখি ও ফাঁকা করে নির্দেশ মতো লেখার চেষ্টা করি। এখানে কি বলছে? রঙিন অংশ ইস্টু সমগ্র অংশ। এখানে কি কি জানতে চাইছে? অনুপাত, সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং শতকরা, ঠিক আছে? তাহলে বলছে রঙিন অংশ ইস্টু সমগ্র অংশ। তাহলে এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে, এই ছবির রঙিন অংশ কটা আছে? একটা আছে। আর সম্পূর্ণ অংশ, সমগ্র অংশ বলছে সম্পূর্ণ অংশ কটা আছে? 1 2 3 4টে আছে। তাহলে 1:4 হলো। এটাকে সামান্য ভগ্নাংশ করেছে। সামান্য ভগ্নাংশ কাকে বলে আমরা জানি, যে যার লব ছোটো হর বড় হয় তাকে সামান্য ভগ্নাংশ বলে, তাহলে 1/4 আকারে লিখেছে। এটাকে দশমিক ভগ্নাংশ পরিণত করেছে। দশমিক ভগ্নাংশ মানে কি? যে তোমার 1কে 4 দিয়ে ভাগ, 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25 হবে, ঠিক আছে? তারপর দেখো, তারপর শতকরা করেছে। শতকরা মানে কি? 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করে হয়েছে 25, ঠিক আছে? তারপর দেখো এখানে আমি 2 নম্বর দাগই ধরলাম। এখানে কটা আছে? এখানে বলছে রঙিন অংশ। রঙিন অংশ কটা আছে? দুটো। তাহলে 2:2। সমগ্র অংশ কটা আছে? 1 2 3, সমগ্র অংশ 1 2 3 4 5, 5টা আছে। তাহলে 2:5 হয়ে গেল। তারপর কি জানতে চেয়েছে? অনুপাত। তাহলে এটাই হয়ে গেল তাহলে অনুপাত, ঠিক আছে? এটাই অনুপাত হয়ে গেল। সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছি, তাহলে 2/5, এটা হয়ে গেলো সামান্য ভগ্নাংশ। তারপর বলছে দশমিক ভগ্নাংশে পরিণত করো। মানে কি করব? দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলছে, মানে 2কে 5 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে কি করব? ভাগ যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? ভাগ ফলের জায়গায় একটা দশমিক নিয়ে এখান থেকে শূন্য নিয়ে 5 4 20। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 0.4 হয়ে যাচ্ছে। তারপর কি বলেছে? তারপর বলেছে যে শতকরায় প্রকাশ। তার শতকরায় প্রকাশ মানে যে 0.4কে 100 দিয়ে গুণ করো। 100 দিয়ে গুণ করলে দশমিকটা কী কর? একে বিটে দুটো শূন্য আছে, 2 ঘর সরবে, 1 ঘর 2 ঘর, কিছু নেই মানে তাহলে 40 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? সামান্য ভগ্নাংশে পরিণত করে এটা হয়ে গেল তোমার 40। তারপর দেখো আমি 3 নম্বর দাগ ধরে নিলাম। এখানে কটা আছে? আগে দেখো রঙিন অংশ লিখতে হবে। কটা রঙিন আছে? 1 2 3, আগে 3টে রঙিন অংশ। তাহলে 3 কটা আছে? 1 2 3 5, তাহলে 3:5। একে আমরা করলাম 3/5, ঠিক আছে? তারপরে জানতে যে সামান্য ভগ্নাংশে পরিণত, দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলছে, তাহলে ভাগ করতে হবে একই রকমভাবে। দশমিক দিয়ে দশমিক দিয়ে এখানে শুনলাম 5 6 30। কত হলো? তোমার 0.6। তাহলে এটাকে আবার শতকরা প্রকাশ 0.6 ইন্টু 100 করলে হবে তোমার 60, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বর দাগ ধরে নিলাম। তারপরটাকে তার কটা আছে? রঙিন অংশ। রঙিন অংশ আছে দুটো, সমগ্র অংশ 1 2 3 4 5 6 7 8টা আছে। দেখো এখন করে দেওয়া আছে 2:8। তাহলে 2:8, তাহলে এটাকে একই রকমভাবে দেখো 2/8 করে ভাঙাভাঙি কাটাকুটি করেছে। কাটাকুটি করলে এবার তোমার 1কে 4 দিয়ে ভাগ করো। 1কে 4 দিয়ে ভাগ করলে এখন দশমিক দিয়ে শূন্য হলো। 4 2 8, 2 4 5 আবার শূন্য, 4 5 20। কত হচ্ছে? 0.25, ঠিক আছে? তাহলে কত হচ্ছে তোমার? 0.25। তাহলে 0.25 ইন্টু 100 করো। 100 করলে কত হবে? হয়ে যাবে তোমার 25, ঠিক আছে? তারপর দেখো 5 নম্বর জায়গায় অঙ্কটা কী আছে? কটা আছে? 1 2 3 4, 4টে অংশে রং হয়েছে। এতে 4টে অংশে রং হয়েছে। ইস্টু 1 2 3 4 5 6 7 8, 8টা রং আছে। তাহলে কত হবে? 4/8 হলো। তাহলে কাটাকুটি করো। 4 1 4, 4 2 8, তাহলে কত? 1/2। তাহলে ভাগ করতে হবে একে ভাগ করি আমি। 1কে 2 দিয়ে ভাগ করো, দশমিক শূন্য 2 5 10, 0.5 হচ্ছে। একে দিয়ে আমি শতকরা প্রকাশ করি 0.5 ইন্টু 100 করলে কত হচ্ছে? তোমার 50 হয়ে যাবে। বুঝতে পেরেছ? হয়ে গেল। তারপর দেখো নিচে কি বলছে? এবার ছবি না দেখে লিখি। সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা এবং অনুপাতে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? তাই 5/8। তাহলে 5/8 কে আছে, এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলছে। তাহলে 5/8কে দশমিক ভগ্নাংশে পরিণত করলে মানে কি? 5কে এখানে একটা অন্য অঙ্ক ধরলাম। 5কে 8 দিয়ে ভাগ করো, দশমিক দিয়ে শূন্য। 8 5 40, 8 6 48। তাহলে 8 6 48 বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে তোমার 8 2 হচ্ছে। দশমিকের জন্য শূন্য। 8 2 16, 4 দশমিক জন্য আবার শূন্য। 8 5 40, 8 5 40। কত হচ্ছে? 0.625। তাহলে এখানে হয়ে যাবে তোমার 0.625,
ঠিক আছে। তাহলে এবার শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে এইটা ইন্টু 100 করলে এটা হচ্ছে ভাগ করে এটা হচ্ছে অনুপাতে মানে 5/5:8। তারপরে দেখো 2/5, তাহলে আমি 2 নম্বর দাগ ধরলাম, তাহলে 2 কত আছে 2/5। তাহলে একই রকমভাবে দেখো আমি 5কে 2কে 5 দিয়ে ভাগ করব, একই রকমভাবে 0 5 4 20 হয়ে গেল, 5 4 20 হয়ে গেল। অ্যান্সার কত 0.4 হয়ে গেল। তারপরে কি জানতে চাইছি এখানে, তাহলে 0.4, ঠিক আছে 0.4। তারপর দেখো এটাকে শতকরা প্রকাশ করতে বলছে। শতকরা প্রকাশ মানে এই যে 2/5, এই যে দেখো 2/5 ইন্টু 100, কাটাকুটি করে 5 4 5 2 10 0, তার কত 2 2 4, তাহলে 40 হয়ে যাচ্ছে। এটাকে অনুপাত করো 2:5। তারপর দেখো 7 ডিভাইডেড বাই 18, এটাকে যদি আমি একই রকমের দশমিক ভাগে পরিণত করবে 0.388 হবে, ঠিক আছে। এটাকে শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে একই রকমভাবে 7 ডিভাইডেড বাই 18 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 7 ডিভাইডেড বাই 18, দেখো 7 ডিভাইডেড বাই 18 ইন্টু 100 করো, 100 করলে কত হবে, কাটাকুটি করো কাটাকুটি করো, এটাকে তোমার 2 9 18 2 5 10 0, তো 2 9 18 2 5 10 0। আবার দেখো তোমার আমি যদি এখানে কাটাকুটি এখানে হয়ে গেল 2 9 18 2 5 10 0। আবার দেখো কাটাকুটি করে আমি তাহলে কত হচ্ছে 5 7 35, 350 ডিভাইডেড বাই 9 হচ্ছে। এই 350 ডিভাইডেড বাই 9 দিয়ে ভাগ করলে তোমার হবে, আমি একটা দেখে দিচ্ছি দেখো, আমি যদি 350কে 9 দিয়ে ভাগ করি, দেখো কত হবে 9 3 27, তা 27 28 29 30 31 32 33 34 35, কত হচ্ছে 8 8 0। তাহলে দেখো 3 8 9 8 72 8, ঠিক আছে। তাহলে কত হবে 38 পূর্ণ 8/9, কত হচ্ছে 38 পূর্ণ 8/9। তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে যে 38 পূর্ণ 8/9। এটাকে অনুপাতে প্রকাশ করলে হবে 7:18। বুঝতে পেরেছ? সেম টু সেম অঙ্ক পরেরটাও 15/16 দিয়ে করলে হবে 0.937। এটাকে যদি আমি ভাঙি, এই যে 15 ডিভাইডেড বাই 16 ইন্টু 100 শতকরা করলে, শতকরা করার পর দেখবে তোমার একই রকমভাবে ভাগ করবে 93.2/4 বেরোবে। তাহলে অনুপাতে কত হবে 15:16। তারপর দেখো এখানে 25 ডিভাইডেড বাই 64 আছে, একই রকমভাবে 0.390 হবে। তবে এটাকে আবার একই রকমের শতকরা, তাহলে 25/64 ইন্টু 100, এটা করলে তোমার হবে 39 পূর্ণ 1/16। এই যেভাবে দেখালে ওইভাবে করবে, সেম টু সেম এরকম উত্তর চলে আসবে। তাহলে এবার দেখো এখানে অনুপাতে প্রকাশ করলে হবে 25:64 হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমাদের দেখাবে নতুন কোনো ভিডিওতে।